সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 26শে জুন 2026, রোজ শুক্রবার। ITSS জুম ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরোবান থেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির মান থেকে। বন্দনা জানাই আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে এবং অন্যান্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচারণ। পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ এখন পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচারণে অংশ নেবেন। আমি পূজনীয় শ্রমণদেরকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সাম্বুদ্দাস্সা। মামে ভূতাং মনসা গরন্তা সাতা সদা হন্তো সুখে আবেরা। কায় জিগুচো আসতে দুঃখন্দো গাচ্ছন্তি সাবে মরণামহঞ্চ। নমামি ধাম্মাং সুখদেন দেশিতাং সদা হন্তো সুখে আবেরা। কায় জিগুচো আসতে দুঃখন্দো গাচ্ছন্তি সাবে মরণামহঞ্চ। নমামি সংঘং মুনিরাজসাবকং সদা সদা হন্তো সুখে আবেরা। কায় জিগুচো আসতে দুঃখন্দো গাচ্ছন্তি সাবে মরণামহঞ্চ। ভবতু সর্বমঙ্গলং সর্বদেবতা সর্বভূতানুভাবেন সদা সদেব বন্দতে। ভবতু সর্বমঙ্গলাকান্তো সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সদেব বন্দতে। ভবতু সর্বমঙ্গলাকান্তো সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সদেব বন্দতে। সাধু 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 সাধু। আমরা সরাসরি চলে যাব ভাবনায়। এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড় ভান্তে। ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি।
বন্দনা ভান্তে। সাধু মঙ্গল হোক। আসেন বন্দনা বুদ্ধরক্ষের কোথায় আছে, কেমন আছে? বন্দনা মানতে, বন্দনা ভালো সাধু আছেন মানতে? সাধু সাধু। আমার দৃষ্টিশক্তি এখন ক্ষীণ হয়ে গেছে, স্মৃতি শক্তিও দুর্বল হয়ে মানতে গেছে। এখন দেখতে মানতে পাচ্ছি আপনাকে। আজকে মানতে। সমস্ত অনুষ্ঠান আপনি পরিচালনা করবেন। আচ্ছা মানতে, বন্দনা সাধু। বন্দনা। ইয়া, সবাই বসেন সুন্দরভাবে, ইয়া, চোখ বন্ধ করে এই সোজা হয়ে বসেন বা মাত্র শুধু নাসিকার মনকে নাসিকার অগ্রভাগে দিবেন, সেখানে বাতাস ঢুকতেছে জানবেন, বাইর হচ্ছে জানবেন। এই জানাটা হচ্ছে ধ্যানের কাজ। মানে শুধু শ্বাস প্রশ্বাসকে কেন্দ্র করে 10টা মিনিট আপনারা ভাবনা করবেন একাগ্রতার সহিত, এক মন দিয়ে। যেভাবে শ্বাস প্রশ্বাস যায় ঠিক সেইভাবে আপনাকে জানবেন এবং নিরপেক্ষভাবে সেটা জানবেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষান্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে।
না যস্যা বসলহতি না যস্যাহুতি ব্রাহ্মণ কম্মানো বসলহতি কম্মানো হুতি ব্রাহ্মণ। জন্মের দ্বারা কেউ চণ্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারাই চণ্ডাল হয়, কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়। কর্মই সবকিছু নিয়ন্ত্রণ করে। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্ম দেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদেশনাচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির বান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে অবিদ্যা সম্পর্কে ধর্মদেশনা দান করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের শাস্তা, জগৎগুরু, মহাজ্ঞানী, দুঃখমুক্তির পথ প্রদর্শক, দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্বধর্ম স্টাডি ITSS এর জুমের মাধ্যমে যে ধর্মীয় অনুষ্ঠান, ITSS এর আমাদের আশীর্বাদক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দিকপাল মহাতর বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ইন্দ্রবংশ বান্তের সহ গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহাশিস। আর আপনারা যারা ITSS এর প্রতিষ্ঠাতা, উপদেষ্টা মন্ডলী, দেশি বিদেশি লিডারগণ, উপস্থাপক বৃন্দ সহ ITSS এর পরিবারভুক্ত সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে ধর্মদেশনার আমাকে আপনারা ফাং করেছেন ধর্মদেশনার জন্য। এই মুহূর্তে যে সমস্ত সম্মানিত শ্রোতামণ্ডলী উপস্থিত আছেন, আপনাদের উপস্থিতির জন্য আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার সমারম্ভে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্যরাশি আপনাদের সবার উদ্দেশ্যে সমভাবে উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক জয় মঙ্গল হোক, এই প্রত্যাশা করছি। আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু সাধু সাধু। তো আজকে প্রবীর সিংহ বাবু আমাকে বলছেন অবিদ্যা বা অবিদ্যা সম্পর্কে বলার জন্য। অবিদ্যা পালি শব্দ, আর বাংলাতে বলা হয় অবিদ্যা। অবিদ্যা হচ্ছে অজ্ঞতা, না জানা, না জানা। এটা লৌকিক লোকোত্তর যে কোনো বিষয় সম্পর্কে না জানাই তো অবিদ্যা, অজ্ঞতা। তা আমাদের আজকের আলোচনা আমরা লোকোত্তর দৃষ্টিকোণ থেকে আলোচনা করব। সেই দিক থেকে মনে হয় এই যে অবিদ্যা হচ্ছে কি, অর্থাৎ অজ্ঞতা, কি না জানা। কি না জানা, আমরা সবাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই। দুঃখ আমাদের কারো কাম্য নয়, কেউ দুঃখ চায় না। তাই আসলে বাস্তবতা হচ্ছে আমরা দুঃখ চাই না, কিন্তু দুঃখ আমাদের নিত্য সঙ্গী। সুখ চাই, সুখ আমাদের চেয়ে দূরে দূরে থাকে, যেটা হচ্ছে বাস্তবতা বা রিয়ালিটি। এই যে দুঃখ,
বর্তমানে দুঃখ দুই ভাবে আমরা ভোগ করি, যেহেতু নাম আর রূপা, দেহ এবং মন, এই দুইটা নিয়েই আমরা গঠিত। সুতরাং আজকে দেহেরও দুঃখ আছে, মনেরও দুঃখ আছে, দুটোটাই দুঃখ আমরা ভোগ করতেছি। তো এই দুঃখ তো আমাদের কারো কাম্য না, আমরা ভোগ করতে চাই না। তাইলে কেন ভোগ করি? অজ্ঞতা। অর্থাৎ দুঃখ কেন হচ্ছে, আমার শারীরিক দুঃখগুলা কেন হচ্ছে, মানসিক দুঃখগুলা কেন হচ্ছে, আমরা জানতেছি না, বুঝতেছি না। আহ, এই না জানি, কারণ জগতের মধ্যে সবকিছু কার্যকারণ নীতির উপর চলে, অর্থাৎ কারণ এবং ফল। কারণ ছাড়া জগতে কোনো জিনিস ঘটে না। প্রত্যেক কিছুর পিছনে সুনির্দিষ্ট কারণ আছে। এই যে কারণ না জানা, সেটাই তো অজ্ঞতা। অজ্ঞতা। ইংলিশে একটা কথা আছে, ইগনোরেন্স ইজ দ্য কজ অফ অল সাফারিংস। অর্থাৎ অজ্ঞতাই হচ্ছে সকল দুঃখের মূল। এই অজ্ঞতা মানে আমরা জানতেছি না কেন দুঃখ ভোগ করতেছি, শারীরিক মানসিক জানতেছি না, কারণ জানতেছি না, অজ্ঞতা। তো এই মহাজ্ঞানী বুদ্ধ বলেছেন, দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে জগতের মধ্যে কি করতে হবে? দুঃখ হয় কেন সেটা আমাদের জানতে হবে। তো আমরা বারবার জন্মগ্রহণ করে বলেই তো, জন্ম হয় বলেই তো আমাদের দুঃখ ভোগ করতে হয়। কারণ জন্ম হইলে জরা আসবে, ব্যাধি আসবে, মৃত্যু আসবে, অবধারিত। মৃত্যুর পরে আবার জন্ম, আবার জরা ব্যাধি মৃত্যু, এইভাবে অনাদিকাল থেকে, ফ্রম দা বিগিনিং, এটার কোনো সীমা নাই কবে যে শুরু হয়েছে, তারপর শেষও নাই, কখন যে শেষ হবে কোনো সঠিক ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, উই আর গোয়িং টু এন্ডলেস এন্ড, চলছি সীমাহীন ভাবে, কোথায় যে শেষ হবে। তবে শেষ আছে যারা শেষ করতে চায়। তো কথা হচ্ছে যে জন্ম হয় বলেই তো দুঃখ হয়। তো জন্ম হয় কেন? জন্ম তো আর এমনি এমনি হয় না, জন্ম কেউ দিও না, জন্ম দেওয়ার কেউ কোথাও বসে নেই, কারো ঈশার ইঙ্গিত জন্ম হয় না। তাহলে জন্ম হচ্ছে কেন? সংস্কারের কারণে। সংস্কার আসতেছে কোত্থেকে? কর্ম থেকে। কর্ম আসতেছে কোত্থেকে? কিভাবে কর্ম সৃষ্টি হয়? আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলির সাথে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়া, মন, এই আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি যখন বাহ্যিক আলম্বন বা বিষয়ের সাথে স্পর্শ হয়, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ভাব বা ধর্ম, এই ছয়টা আলম্বন বা বিষয় যেটাকে অবলম্বন করে সে হচ্ছে আলম্বন বা বিষয়। যখন স্পর্শ হয়, স্পর্শের কারণে বেদনা হয়, অনুভূতি। এই কি রকম? ভালো লাগিলে সুখ অনুভূতি, ভালো না লাগিলে দুঃখ অনুভূতি, ভালো নয় মন্দ নয়, না দুঃখ না সুখ অনুভূতি হয়। এরপরে কি হয়? এরপরে ভালো লাগিলে তখন ওই যে লোভচিত্ত, ভালো না লাগিলে দেশচিত্ত, ভালো নয় মন্দ নয়, না দুঃখ না সুখ অনুভূতির সৃষ্টি হয়। তা আমাদের কর্মগুলি হচ্ছে কিভাবে? লোভ, দেশ, মোহের কারণে। মোহ হচ্ছে অজ্ঞতা, ওই যে না জানা। তো লোক আর কি, অর্থাৎ লোভের কারণে কর্ম করলে তার পরিণতি কি হবে জানে না, অবিদ্যা, অজ্ঞতা। দেশের কারণে, হিংসার কারণে করলে কি পরিণতি হবে সেটা জানে না, জানতে পারে না, অজ্ঞতা। এই জন্য আমাদের এই লোভের সাথে মোহযুক্ত কর্ম সংস্কার হয়ে যায়, দেশের সাথে মোহযুক্ত কর্ম সংস্কার হয়ে যায়। আর এই সংস্কার গুলো হচ্ছে এইগুলা কারণে বারবার জন্ম হয়। জন্ম কেউ দেয় না, আমরাই দেই আমাদের জন্মের জন্য। এই যে প্রক্রিয়া পদ্ধতি, এটা না জানাই তো অবিদ্যা। চলছে জানি না বলেই তো
কর্ম করে করে সংস্কার হয়ে জন্ম নিচ্ছে 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 আমরা বারবার বারবার। এটা জানতেছি না তো, জন্ম হলে যে জরা ব্যাধি আসবে, মৃত্যু হবে, আর মৃত্যু তো শেষ নয়, আবার জন্ম, আবার জরা ব্যাধি, মৃত্যু চলতেই থাকবে চক্রাকারে। এটা না জানাই তো অবিদ্যা। অবিদ্যা, অবিদ্যা বা অবিদ্যা, অজ্ঞতা, সোজা কথা অজ্ঞতা, না জানা। দুঃখ মুক্তির একমাত্র পথ হচ্ছে জন্মকে রোধ করা, যাতে আর মৃত্যুর পরে পুনর্জন্ম না হয়। যেখানে জন্ম নেই সেখানে জরাও নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই, মৃত্যু নাই। সুতরাং এই এটাই হচ্ছে পুনর্জন্ম মুক্তির একমাত্র পথ। সেটা না জান এই দুঃখ, এই জন্মটা রোধ কিভাবে হবে বা নির্বাণ কিভাবে লাভ করব, এটা না জানাই তো অবিদ্যা বা অজ্ঞতা। অজ্ঞতার কারণে জন্ম হইতেছে, অজ্ঞতার কারণে আমরা নির্বাণ লাভ করতে পারতেছি না, জন্ম রোধ করতে পারতেছি না। এটাই তো অজ্ঞতা। হ্যাঁ, এই জন্য এই যে বুদ্ধ বুদ্ধ লাভ করে মহাজ্ঞানী বুদ্ধ আবিষ্কার করেছেন চতুর্থ সত্য। বুদ্ধ বলেছেন চতুর্থ বিনিমুক্ত ধাম্মা নাম নাস্তি, অর্থাৎ জগতের মধ্যে চতুরার্য সত্য ব্যতীত আর কোনো ধর্ম নেই। এটা শুধু গৌতম বুদ্ধ আবিষ্কার করেছেন তা নয়, যত বুদ্ধগণ অতীতে গত হয়েছেন বা ভবিষ্যতে যত বুদ্ধগণ উৎপত্তি হবেন, সবাই একটা মাত্র ধর্ম প্রচার করে, দুঃখ মুক্তির জন্য এই চতুরার্য সত্য। সত্য তো এই চতুরার্য সত্য হচ্ছে কি, জগৎ দুঃখময়, দুঃখময় সংসার, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, ইস্পিত বস্তুর অলাভজনিত দুঃখ, অইস্পিত বস্তুর লাভজনিত দুঃখ। যেটা চাই সেটা পাই না, যেটা চাই না সেটা পাই, যার সাথে আমার মেলামেশা করতে ইচ্ছে হয় না, সংসর্গ করতে ইচ্ছে হয় না, একসাথে থাকতে পছন্দ হয় না, তবুও চলতে হয়, করতে হয় ইচ্ছার বিরুদ্ধে। এগুলাই তো দুঃখ। এইভাবে দুঃখগুলি জগতে বিদ্যমান। এই দুঃখ কেউ দেয় না, স্ব কর্মের কারণে এগুলো হচ্ছে। তো যাই হোক, তো জগৎ দুঃখময়, এইসব দুঃখের পিছনে সুনির্দিষ্ট কারণ আছে, কারণ ছাড়া এগুলা হয় না। 2, 3, এইসব দুঃখগুলি উপশমযোগ্য, রোধযোগ্য। তার উপায় হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গের অনুশীলন করা। এই চতুরার্য সত্য সম্পর্কে না জানা, সেটাই তো অবিদ্যা বা অজ্ঞতা। হ্যাঁ? এই যে কার্যকারণ নীতি, জন্ম মৃত্যুর চক্র না জানাই তো অবিদ্যা বা অবিদ্যার কারণে তো শুরু হচ্ছে অবিদ্যা পচ্চয় সংখারা, সংখারা পচ্চয় বিয়ানাং, বিয়ানাং পচ্চয় নাম আর অবিদ্যার কারণে তো সংস্কার হয়, এই কার্যকর নীতি চলতেই থাকে অবিদ্যার কারণে। তো অবিদ্যা না থাকলে তো সংস্কার হবে না, সংস্কার না হলে বিজ্ঞান হবে না, বিজ্ঞান না হলে নাম রূপ হবে না, এইভাবে কার্যকর নীতি স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, আর জন্ম হবে না পুনর্বার। কেন জন্ম হচ্ছে? ওই যে অবিদ্যার কারণে সংস্কার হচ্ছে, কর্ম হচ্ছে, এই সংস্কার জন্মে বীজ হচ্ছে। এটা না জানাই তো অবিদ্যা কার্যকারী। বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে 137 প্রকার বুদ্ধি বিজ্ঞ ধর্ম, এগুলা না জানাই তো অবিদ্যা। হ্যাঁ? এই যে সপ্তবোধঙ্গ জ্ঞানের অঙ্গ, স্মৃতি, ধর্ম, বিষয়, বীর্য, প্রীতি, ভসদের সমাধি, উপেক্ষা, এগুলো না জানাই তো অবিদ্যা। অবিদ্যা তো অবিদ্যাই তো আমাদের দুঃখের কারণ, অজ্ঞতাই তো দুঃখের কারণ। আমরা সবাই বলি তৃষ্ণা হচ্ছে সকল দুঃখের মূল। তৃষ্ণার কারণে মানুষ কর্ম করে, করে করে সংস্কার হয়, সংস্কার পুনর্জন্মের হেতু হয়। এই তৃষ্ণার কারণে যে কর্ম হয়, সংস্কার হয়, সেটা না জানাই তো অবিদ্যা। হ্যাঁ, বলতে গেলে তৃষ্ণার ওস্তাদই তো অবিদ্যা। অবিদ্যার কারণেই তো সবকিছু হইতেছে। হ্যাঁ, তো যতক্ষণ পর্যন্ত বিদ্যা উৎপন্ন হবে না, অর্থাৎ জ্ঞান, আলোক উৎপন্ন হবে না, ততক্ষণ পর্যন্ত অবিদ্যা দূরীভূত হবে না। হ্যাঁ,
আলো উৎপন্ন হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, আলো চলে গেলে আবার অন্ধকার থাকে, ঠিক তেমনি আমাদের ভিতরে বিদ্যা উৎপন্ন হলে, জ্ঞান উৎপন্ন হলে, আলোক উৎপন্ন হলে অবিদ্যা দূরীভূত হবে। আর জ্ঞান কিভাবে উৎপন্ন হবে, আলো কিভাবে উৎপন্ন হবে? হম এটা তো আর এমনি এমনি হবে না। কামনা বাসনা প্রার্থনা মানব চিহ্ন পূজা করলে তো আর এই জ্ঞান উৎপন্ন হবে না, বিদ্যা উৎপন্ন বা আলোক উৎপন্ন হবে না। এটা তো একমাত্র বুদ্ধ যেভাবে ধ্যান করে জ্ঞানী হয়েছেন, অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছেন, হ্যাঁ, সেই রকম আমাকে আপনাকে তো এই ধ্যান করতে হবে। ধ্যান না করলে তো জ্ঞান হবে না, বিদ্যা উৎপন্ন হবে না, অন্ধকার দূরীভূত হবে না, অবিদ্যা দূরীভূত হবে না। এই জন্য তো জ্ঞানের প্রদীপ নাহি জ্বলে যার, কখনো বুঝে না তার ভ্রম অন্ধকার। তো জ্ঞান উৎপন্ন, এই যে আর্য অষ্টাঙ্গিক মার্গে শীল সমাধি প্রজ্ঞা, শীলে প্রতিষ্ঠিত থেকে সমাধি করতে হবে, তারপরেই তো প্রজ্ঞা উৎপন্ন হবে। মানে প্রকৃষ্ট জ্ঞান, মানে জ্ঞান, প্রকৃষ্ট জ্ঞান। এটা তো আর এমনি এমনি হবে না। সাকারের চর্চা করলে তো অবিদ্যা দুর্বৃত হবে না, বিদ্যা উৎপন্ন হবে না। নিরাকারের চর্চা করতে হবে, শীল সমাধি প্রজ্ঞা, তাইলে তো হবে। তো এটা না জানাই তো অবিদ্যা, অজ্ঞতা। অজ্ঞতাই তো মেন দুঃখের কারণ। যেমন মানসিক এবং শারীরিক দুইটাই তো আমরা রোগ ভোগ করি, তাই না? মানসিক অশান্তি দুঃখ ভোগ করি, শারীরিক অশান্তি দুঃখ ভোগ করি। এখন আবার একটু লৌকিকের দিকে চলে যাই। যেমন আমরা মানসিক দুঃখ ভোগ করতেছি, অশান্তি ভোগ করতেছি কেন? এই বর্তমান সংসার, পরিবার, পরিজন, পরিবেশ, পরিস্থিতি, রাজনীতি, নানাভাবে অর্থ সংকটে বা নানান পরিবেশ পরিস্থিতির কারণে এখন দুর্বিষহ জীবন হয়ে গেছে। ফলে মানুষ মানসিক অশান্তি ভোগ করতেছে। এরপরে হিংসা বিদ্বেষ তো আছেই, লোভ দেশ মোহ ক্রোধ হিংসা বিদ্বেষ তো আছেই। এইসব কারণে মানুষের মন এখন অশান্তি, দুঃখ। এই মানসিক অশান্তি দুঃখের কারণে শারীরিক অনেকগুলা রোগ সৃষ্টি হয়। এই শুধু মানসিক অশান্তির কারণে, দুঃখের কারণে অনেকগুলা শারীরিক রোগ সৃষ্টি হয়। আমরা তো এই চিন্তা করতেছি না আমার মানসিক যে অশান্তি বা দুঃখ, এর কারণ কি, এটা তো আমরা খুঁজি না। আমরা নিজেকে তো কোনোদিন প্রশ্ন করি না, আমার এত মানসিক অশান্তি কেন, আমার এত শারীরিক অশান্তি কেন, দুঃখ কেন, এইটা তো আমরা উদ্ঘাটন করি না। নিজে কোনোদিন প্রশ্ন করি না, আমার এত মানসিক অশান্তি কেন, আমার এত দুঃখ কেন, কোনোদিন তো নিজে প্রশ্ন করি না। আমরা সমাধানগুলা, সব সমস্যা হচ্ছে দেহ এবং মনে, এর বাইরে কোনো সমস্যা সমাধানও দেহ এবং মনের মধ্যে। হ্যাঁ, তো আমাদের এই যে লোভ দেশ মোহ হিংসা ক্রোধ রাগ ঈর্ষা, এগুলাই তো আমাদের মানসিক অশান্তির কারণ, দুঃখের কারণ। আমরা তো এগুলা বুঝতেছি না, জানতেছি না যে কেন আমার মানসিক অশান্তি, কেন আমার দুঃখ। এগুলো যতক্ষণ পর্যন্ত নিজে প্রশ্ন করব না, কেন আমার এই রোগ হয়েছে, কেন এই অশান্তি, কেন কি কারণে হইলো, এই কারণগুলোই তো আমাদের উদ্ঘাটন করতে হবে এবং সেই কারণগুলো আমাদের বন্ধ করতে হবে। এই মানসিক অশান্তি থেকে অনেকগুলা রোগ হয়। এখন এই রোগগুলো বর্তমানে মধ্যে, এই শরীরের মধ্যে যে কত রোগ, এটার কোনো হিসাব আছে? লাফায় লাফায় লোকগুলা মহামারীর আকারে এখন ধরতেছে। ডায়াবেটিস লাফায় লাফায় বাড়তেছে, প্রতি 10 জনে একজন নাকি ডায়াবেটিস রোগী। প্রেশার, ডায়াবেটিস হইলে, ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিস দ্য মাদার অফ অল ডিজিজেস। ডায়াবেটিস সকল রোগের জন্মদাতা। ডায়াবেটিস হইলে প্রেশার হবে, লো প্রেশার হোক হাই প্রেশার হোক,
ডায়াবেটিস হইলে হার্টের সমস্যা হবে, ডায়াবেটিস হলে কিডনির সমস্যা হবে, ডায়াবেটিস হলে চোখ এফেক্ট হবে, কান এফেক্ট হবে, হ্যাঁ, নানান সমস্যা, ব্যথা বেদনা এইগুলো হবেই ডায়াবেটিস। আর এই যে বর্তমান প্রায় মানুষ হয় ডায়াবেটিস, নয় প্রেশার, লো প্রেশার, নয় হাই প্রেশার, নয় হার্টের সমস্যা, না কিডনির সমস্যা, না হয় সর্বাঙ্গে ব্যথা, হিসাব নাই কত যে রোগে এখন জর্জরিত। তা আমরা কি করি, আমরা যখন রোগ হয়ে যায়, অত আমরা বারবার প্রস্রাব হচ্ছে, শরীর শুকাই যাচ্ছে, হ্যাঁ, বল কল পাইতেছি না, শক্তি পাইতেছি না, তখন গিয়া ডাক্তার কাছে গেলে নানান টেস্ট দেয়, টেস্ট দিলে ডায়াবেটিস ধরা পড়লো, বা প্রেশার ধরা পড়লো, বা হার্টের সমস্যা, বা কিডনির সমস্যা ধরা পড়লো, তখন আমরা ডাক্তার আমাদেরকে গাদি গাদি ওষুধ দেবে, আমরা ওষুধ খাইতেছি, কিন্তু ওষুধ তো যে সমাধান নয়, বা ওষুধ খাইয়া রোগটাকে সাময়িক উপশম করে পরবর্তীতে আবার দ্বিগুণ আর সেটা বৃদ্ধি পায়, ওষুধ আবার বৃদ্ধি করে। আমরা পট করে আমরা ডাক্তারের কাছে চলে যাই, কোনো কিছু হইলে ডাক্তারের কাছে চলে যাই, একবারও আমরা নিজেকে নিজে চিন্তা করি না, প্রশ্ন করি না, আমার তো আগে ডায়াবেটিস ছিল না, আমার তো আগে প্রেশার ছিল না, আমার তো আগে হার্টের সমস্যা ছিল না, বা আমার কিডনির সমস্যা ছিল না। নিজেকে ডাক্তারের কাছে যাওয়ার আগে তো প্রশ্ন করতে হবে নিজেকে নিজে, আমার ডায়াবেটিস কেন হইলো? এটা তো এই রোগটা ছিল না আমার কাছে, কেন হইলো? কারণ কি? কি কারণে ডায়াবেটিস হইলো? কি কারণে প্রেশার হইলো? কি কারণে হার্টের সমস্যা হইলো? আগে নিজেকে নিজে প্রশ্ন করেন, ডাক্তার কাছে যাওয়ার আগে আগে প্রশ্ন করেন, কেন ডায়াবেটিস হইলো? কারণ জানেন ডায়াবেটিসের কারণটা কি? যেই কারণে ডায়াবেটিস হয়েছে সেটা আপনি কি করবেন, আপনি সেই কারণগুলি বাদ দেন। যেই কারণে ডায়াবেটিস হচ্ছে সেই কারণগুলো বাদ দেন, তাহলে তো ডায়াবেটিস বন্ধ হয়ে যাবে। যেই কারণে প্রেশার হচ্ছে, কারণ কি জানেন, তো সেটা বন্ধ করেন, কারণটা বন্ধ করেন, তাই তো প্রেশার চলে যাবে। হার্টের সমস্যা, হার্টের ব্লক হয়েছে, কেন ব্লক হয়েছে? আমার তো হার্টের ব্লক ছিল না, এখন কেন হইলো? কারণটা কি? তো ব্লক কি কারণ হয় সেটা জানেন, জানলে সেভাবে চললে ব্লক জন্য চিন্তা করা লাগবে না। তো আমরা তো জানি না, এই যে কি কারণে হলে জানি, এটাই তো অজ্ঞতা, অবিদ্যা, অবিদ্যা বা অবিদ্যা, না জানা। কেন রোগটা হইলো, এই রোগগুলা কেন হইলো না জানা, সেটাই তো অবিদ্যা। বাস রোগ হয়ে গেছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার মানে ভালো রকমের 5-6টা ওষুধ দিয়ে দেবে, খাইতে থাকো খাইতে থাকো, হ্যাঁ, খাইয়া খাইয়া সাময়িক উপশম, পরবর্তীতে আবার দ্বিগুণ ভাবে ওষুধ খাওয়া লাগবে, হাই পাওয়ার খাওয়া লাগবে, এইভাবে খাইতে থাকবে, খাইয়া খাইয়া শরীরের ফিজিওলজিক্যাল পাওয়ার নষ্ট করতেছে। এই যে এত ওষুধে শরীরের ফিজিওলজি নষ্ট হইতেছে এবং কিডনিতে গিয়ে চাপ পড়তেছে, কিডনি নষ্ট, প্রতি 10 জন এখন একজন কিডনি রোগী হয়ে গেছে। হ্যাঁ, এটা তো জানতেছি না। এই যে এত যে ওষুধ খাইতেছি, ওষুধের যে ব্যাড এফেক্ট আছে, হ্যাঁ, কুইন্যান জ্বর সারাবে, কুইন্যান সারাবে কে? এই ওষুধে তো পরবর্তীতে কিডনির সমস্যা হচ্ছে, ফিজিওলজি নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমরা জানতেছি না। এই না জানাই তো অবিদ্যা, অজ্ঞতা, আর অজ্ঞতাই তো এই নানান দুঃখের কারণ, রোগের কারণ, অবিদ্যা, এটাই তো অবিদ্যা, অজ্ঞতা। রোগগুলি কেন হচ্ছে জানতেছি না, মানসিক অশান্তি কেন হচ্ছে জানতেছি না, এই রোগ থেকে আমি কিভাবে সুস্থ থাকবো, ওষুধ ছাড়া আমি কিভাবে সুস্থ থাকবো, এটা আমরা জানতেছি না, এটাই তো অবিদ্যা। আমার মানসিক অশান্তির কারণগুলো কি, কিভাবে আমি মানসিক অশান্তি থেকে মুক্তি পাবো, এটা জানতেছি না, এটাই তো অবিদ্যা, এটাই তো অবিদ্যা। অবিদ্যাই তো সকল দুঃখের কারণ। আজকে যে আমার প্রবীর সিং বাবু বলছে অবিদ্যা সম্পর্কে বলার জন্য, অবিদ্যা হচ্ছে অজ্ঞতা, না জানা, না জানা। কি না জানা? আমার দুঃখের কারণ, মানসিক দুঃখ, শারীরিক দুঃখ, এইসব কারণগুলা না জানাই তো অবিদ্যা।
আর অবিদ্যার কারণে আমরা কর্ম করতেছি, সংস্কার হচ্ছে, হ্যাঁ, জন্মের হেতু হচ্ছে, দুঃখের কারণ হচ্ছে। জানলে আমরা যদি প্রকৃত কারণটা, যদি আমার মানসিক অশান্তির প্রকৃত কারণটা কি সেটা জেনে সেটা বাদ দিলে তো আমার মানসিক শান্তি আসবে। আমার রোগগুলা হচ্ছে, কেন রোগ হয়েছে, ডায়াবেটিস কেন হয়েছে, সে কি কারণে ডায়াবেটিস হয়, আমি যদি সেটা জানি, সে নিয়মগুলো যদি আমি, ডায়াবেটিস হওয়ার কারণগুলো যদি আমি বন্ধ করে দিই, তা তার ডায়াবেটিস হবে না। ডাক্তার কাছে যাওয়া লাগবে না, ওষুধ খাওয়া লাগবে না, এমনিই তো ভালো হয়ে যাবে। আমি আমি তো জানতেছি না ওষুধ ছাড়া যে সুস্থ থাকতে হয়, থাকা যায়, সেটা তো আমি জানতেছি না। খাদ্য হইতে হবে আমার ওষুধ, ওষুধ নয়, খাদ্য হইতে হবে আমার ওষুধ, সেটা তো আমি জানতেছি না। হ্যাঁ, এই শরীর রক্ষা করতে গিয়া, রোগ মুক্ত হইতে গিয়া কি কি খাবো? খাদ্যের যে 6টা উপাদান আছে, কার্বোহাইড্রেট বা শ্বেতজাত, আমিষ বা প্রোটিন, মিনারেল বা খনিজ, ভিটামিন বা খাদ্য প্রাণ, হ্যাঁ, তৈল, ফ্যাটস এন্ড অয়েলস বা ওয়াটার, এই উপাদানগুলি কখন খাবো, কি পরিমাণ খাবো, কতটুক খাবো, কখন খাবো, পানি কতটুক খাওয়া দরকার, পানি কতটুক খাবো, ডেইলি রিকোয়ারমেন্টস কত, এই না জানাই তো অবিদ্যা। এই অজ্ঞতার কারণে তাই যে রোগগুলো হইতেছে, ব্যাধি গুলো হইতেছে, আর দুঃখ ভোগ করতেছে। হম, অজ্ঞতা সর্বক্ষেত্রেই তো, অজ্ঞতাই দুঃখের কারণ। কি লৌকিক কি লোকত্ব, সর্বত্র এই অজ্ঞতাই দুঃখের কারণ। হম, না জানা, না জানা আমার দুঃখ কেন হচ্ছে, আমার জন্ম কেন হচ্ছে, আমার রোগ ব্যাধি কেন হচ্ছে। না, বুদ্ধ কি বলেছেন, আরোগ্য পরম লাভ, রোগ না হওয়া, রোগী না হওয়া পরম লাভ। হম, রোগ মুক্ত থাকা পরম লাভ। তা আমরা তো জানতেছি না, আরোগ্য থাকতে পারতেছি না কেন? অজ্ঞতার কারণে। জীবনযাত্রা প্রণালী, খাদ্য অভ্যাস যথাযথভাবে না জানার কারণে, অজ্ঞতার কারণে আজকে আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ মরতে চায় না, বাঁচতে চায়, সারা জীবন বেঁচে থাকতে চায়, অথচ রোগের কারণে তখন আর বাঁচতে চায় না, মরতে চায়। এরকম পরিস্থিতি হয়ে যায়। যা হোক, যেমন এখন উপায় হচ্ছে কি, যে আমরা যদি এই অজ্ঞতাকে দূরীভূত করতে হইলে বিদ্যা উৎপন্ন হইতে হবে, অর্থাৎ জ্ঞান উৎপন্ন করতে হবে। জ্ঞান, জ্ঞান ছাড়া হবে না। আপনি লৌকিক লোকত্ব সর্বক্ষেত্রে আপনাকে জ্ঞান খরচ করে চলতে হবে। জ্ঞান, অজ্ঞতা, জ্ঞান না থাকা, এইসব দুঃখ। যাও মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে হলে আপনি যত রকমের মানসিক অশান্তি উৎপন্ন হোক না কেন, সাথে সাথে আপনি বসে চোখ বন্ধ করে নাসিকার অগ্রভাগে মন দিয়ে আনাপানাসিতি করেন। আনাপানাসিতি শুরু করে দেন। শ্বাস ভিতরে ঢুকতেছে জানুন, বাইরে হচ্ছে জানুন। দেখবেন 2-1 মিনিটের মধ্যে আপনার মনের যত অশান্তি ছিল একটু আগে, মুহূর্তের ভিতরে সেটা বিলীন হয়ে যাবে। আপনারা এটা পরীক্ষা করেন, টেস্ট করেন, এভাবে চলেন। যত অনুতাপ, অনুশোচনা, ক্রোধ, রাগ, ঈর্ষা যতই উৎপন্ন হবে মনে, এগুলো তো দুঃখের কারণ। সাথে সাথে চোখ বন্ধ করে আপনি নাসিকার অগ্রভাগে মন দেন। যতই রাগ উৎপন্ন হোক, রাগ আগুনের মতো। আগুন যেমন পুড়ে সবকিছু মূল্যবান বা জিনিস পুড়ে ছাই করে দেয়, এই রাগও মানুষের ভিতরে মনুষ্যত্ব ধ্বংস করে দেয়। সুতরাং রাগ হোক, ক্রোধ হোক, হিংসা হোক, যাই হোক, যত অশান্তি হোক, সাথে সাথে বসে চোখ বন্ধ করে আনাপানাসিতি শুরু করে দেন। মুহূর্তের ভিতরে আপনার মনের ভিতরে ক্ষোভ, অনুতাপ, অনুশোচনা, অশান্তিগুলি দূরীভূত হয়ে যাবে। এটা প্র্যাকটিস করেন। এই মনের অশান্তি থেকে অনেকগুলা রোগ হয়। আর এইসব চিন্তা রোগের কোনো ওষুধ নাই। সুতরাং সিদ্ধি করেন, অবশ্যই আপনারা এই সব অশান্তি থেকে মুক্ত থাকতে পারবেন। আর এবং মন যদি অনেকগুলা, এই মন থেকেই তো অনেকগুলা রোগ সৃষ্টি হয়, অশান্তি থেকে, রাগ থেকে, ক্রোধ থেকে, ঈর্ষা থেকে। তাহলে
রোগ উৎপন্ন হবে না যদি মন যদি শান্তি থাকে। আর মন শান্তির জন্য স্মৃতি করেন, স্মৃতি চর্চা করেন, তাহলে মন শান্তি থাকবে। সবসময় বর্তমান মুহূর্ত থেকে নিয়ে থাকবেন। অতীতের যত ঘটনা আছে অনুতাপ অনুসরণ দুঃখ করে লাভ নেই। অতীতের কথা চিন্তা করবেন না, ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, শুধু বর্তমানকে নিয়ে থাকেন। বর্তমান দেহ মানে যখন যাও সেটা নিয়ে থাকেন, নিরপেক্ষ দৃষ্টির নিরীক্ষণ পর্যবেক্ষণ করবেন যখন যেটা লাগে। আমরা অতীতকে নিয়ে থাকি, ভবিষ্যৎকে নিয়ে থাকি, অথচ এটা আমাদের সমস্যার সমাধান নয়। সমাধান হচ্ছে সবসময় বর্তমানকে নিয়ে থাকা। এগুলো না জানাই তো অবিদ্যা। বর্তমান রাখবেন, দেহ মানে যখন সেটা জানেন। এই জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ যেন না থাকে। আমাদের লোভ দেশ মোহই তো অশান্তির মূল, দুঃখের মূল। যাতে কোনো লোভ দেশ মোহ না থাকে সেভাবে থাকবেন, নিরপেক্ষ দৃষ্টির নিরীক্ষণ হতে থাকবেন। আর রোগগুলো হয়ে গেলে আবারও বলতেছি, যত বড় কঠিন রোগ হোক না কেন, ডায়াবেটিস হোক, প্রেশার হোক, ব্লক হোক, তারপরে কিডনি হোক, ক্যান্সার হোক, যত বড় রোগ হোক না কেন, সব রোগের মহৌষধ হচ্ছে মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন বা ধ্যান আর এই করবেন। আর হচ্ছে কি, এই কোন রোগ হয়েছে আপনার কাছে, ডায়াবেটিস, ডায়াবেটিস কেন হয় এটা জানুন, কি কারণে হয় জানুন, এবং সেভাবে সেগুলো বাদ দিয়ে দেন। তবে আমি আজকে আপনাদের একটা গাইডলাইন দেব, সেই গাইডলাইন মতো চললে আশা করি যে কোনো রোগ হোক না কেন ওষুধ ছাড়া আপনারা সুস্থ থাকতে পারবেন। প্রথম কথা হচ্ছে, ওই একটা কথা আছে, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়েল। সকালে ঘুমাইতে যাওয়া, সকালে ঘুম থেকে উঠা, এটা কি মানে স্বাস্থ্যই, স্বাস্থ্য সম্পদ সবকিছু হয়। হ্যাঁ, সেজন্য সকালে মন্তকে 10টার ভিতরে ঘুমানোর চেষ্টা করবেন, সকালে ভোরে উঠার চেষ্টা করবেন সবাই। বর্তমান যেভাবে জীবনযাত্রা হয়েছে, এই লাইফ স্টাইল আমাদের একটু পরিবর্তন করতে হবে। এই বেশিরভাগ খাওয়া দাওয়া থেকেই তো এখন রোগগুলো হচ্ছে। মনে রাখবেন, আজকে আপনার রোগের যত কান্না, সেটা হচ্ছে আপনার রান্না। রান্না থেকেই আজকে সব রোগগুলা সৃষ্টি হচ্ছে, রান্না। তো সেজন্য কি করতে হবে, রান্নার পরিবর্তন করতে হবে। জিরো কুকিং অয়েল, রান্নায় এক ফোঁটা তেল ব্যবহার করা যাবে না। এর রান্নার কারণেই তো আজকে ডায়াবেটিস, এই প্রেশার, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, হ্যাঁ, হার্টের ব্লক হচ্ছে। এই রান্নার তেল 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 সর্বনাশের মূল। সুস্থ থাকতে হলে, রোগ মুক্ত থাকতে হলে তেল পরিহার করতে হবে। ওই যে বললাম জিরো কুকিং অয়েল, রান্নায় এক ফোঁটা তেল ব্যবহার করা যাবে না। তেল মুক্ত খানা খাইতে হবে। তেল হচ্ছে সব রোগের জন্মদাতা। আর যেগুলা কাঁচা খাবার, সেগুলা কাঁচা খাওয়ার চেষ্টা করবেন বেশিরভাগ। এই যে গাজর আছে, শসা আছে, বা আরো যেগুলা কাঁচা খাবার, সেগুলা কাঁচা খাওয়ার চেষ্টা করবেন। তেল ছাড়া খানা খাবেন, সিদ্ধ ভর্তা ডাল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। ভাজি কোনো জিনিস খাবেন না, যে শাক হোক, সবজি হোক, মাছ হোক, মাংস হোক, টোটালি ভাজি কোনো খানা খাবেন না, টোটালি ভাজি খাবেন না। ডেঞ্জারাস। হ্যাঁ, এগুলো না জানাই তো বিদ্যা, অজ্ঞতা। হ্যাঁ, এই যে মুখের রুচির জন্য যে তেল মাতৃজাতিরা ব্যবহার করে, এক একটা পরিবারে 3 লিটার 4 লিটার 5 লিটার 6 লিটার পানির মতো, এইগুলোই তো রোগের কারণ। আর রোগ ভোগ করে যা দুঃখের কারণ। তো দুঃখগুলা খেয়ে দিচ্ছে ওই যে খাদ্য অভ্যাস। আমরা সঠিকভাবে জানতেছি না রোগ কেন হয়, কি খাওয়ার মাধ্যমে কিভাবে রোগ হয়। তেল যে এত রোগ সৃষ্টি করতেছে, এটা না জানাই তো অবিদ্যা, অজ্ঞতা। শুধু আর
যেমন পানি, আপনাকে তো জানতে হবে যে শ্বেতসার কতটুকু খাবেন, প্রোটিন কতটুকু খাবেন, আমিষ তেল চর্বি কতটুকু, এগুলো জানতে হবে। তো এটা না জানাই তো অজ্ঞতা। অজ্ঞতাই তো দুঃখের, এই রোগের কারণ, দুঃখের কারণ। অবিদ্যা, অজ্ঞতা, না জানা, জানতেছি না তো, এই জন্যই তো আজকে এই যে পানি, সারাদিনে অন্তত 2-2.5 লিটার পানি খাইতে হবে। এই পানি কখন খাইতে হবে, কি পরিমাণ খাইতে হবে, কি পানি খাইতে হবে, এটা জানতেছি না। হ্যাঁ, ফ্রিজের পানি, ঠান্ডা পানি খাইতেছে, অথচ বডি টেম্পারেচারে পানি খাইতে হবে সবসময়, সেটাই জানতেছে না। তারপরে এই যে ফ্রিজ, নানান রোগের জন্মদাতা। পচা পচা খানা কতগুলো ফ্রিজে রেখে পৌঁছায়, এগুলা খায়, রাঁধে খায়, রান্দা ফ্রিজে রাখে, আবার আবার গরম করে খায়, একবার না দিয়ে 3 বেলা খায়। এগুলাই যে রোগের কারণ, এটা না জানাই তো অবিদ্যা। রান্নার সাথে সাথে খাইয়া শেষ করতে হবে 1 ঘন্টার মধ্যে, পাতিল শুদ্ধিয়া ফেলতে পারবে, এটা না জানাই তো অবিদ্যা, অজ্ঞতা। অজ্ঞতার কারণে রোগগুলা হচ্ছে। বাসি খানা খাই খেয়ে রে, পচা খানা। আর তরকারিকে জাল দিতেছে, জাল দিতেছে, জাল দিতেছে, খানাগুলারে মাইরে ফেলতেছে, পুষ্টিগুলা নষ্ট করে ফেলতেছে, খাদ্যের গুণ নষ্ট হয়ে যাচ্ছে, এটা অতিরিক্ত জাল দেওয়ার কারণে। এটাই তো অজ্ঞতা। এই অজ্ঞতাই তো দুঃখের কারণ, নানা রোগ হইয়া দুঃখ ভোগ করে। হম। তো এই যে আমরা যে বর্তমানে ধর্মের নামে এই যে নানান পূজাগুলা আবিষ্কার করছি, আর পূজাগুলা করে ধর্ম করতেছে, এগুলাই তো অজ্ঞতা, মিথ্যা দৃষ্টি, ভ্রান্ত ধারণা। এইসব বুদ্ধ ধর্ম তো পূজার কোনো প্রয়োজনই নাই। বুদ্ধ কি বলছে মহাপরিনির্বাণ সূত্রে, আমি যে ধর্ম দর্শনা করেছি, এগুলা যদি তারা অনুশীলন করি, আমার প্রতি উৎকৃষ্ট পূজা, সম্মান, সৎকার হবে। তো সেটা তো আমরা জানতেছি না। এই না জানাই তো আজকে, না জানাই তো আজকে আমরা সাকারের চর্চা করতেছি, মানব চিহ্নত পূজা করে মুক্তি লাভ করতেছি। কোনো প্রয়োজন নাই তো, মূর্তি বানাইয়া মুক্তির কাছে মুক্তি কামনা করতেছি। এটাই তো অজ্ঞতা। হ্যাঁ, সঠিক জ্ঞানের অভাব। শীল সমাধি প্রজ্ঞা, একমাত্র শীল পালন করা, সমাধি করা, প্রজ্ঞা উৎপন্ন, এই তো, এর বাইরে তার কিচ্ছু নাই। এটা না জানাই তো অবিদ্যা বা অজ্ঞতা। অজ্ঞতার কারণে তো আমরা সাকারের চর্চা করতেছি, নিরাকারের চর্চার কোনো খবর নাই। হম, আমরা সত্যিকার দুঃখ মুক্তির পথে নাই তো। আমরা দুঃখ বাড়াইতেছি, কমাইতেছি না, এটাই তো অজ্ঞতা। দুঃখ বাড়াইতেছি না, দুঃখ কমাইতেছি, কমাইতেছি না, দুঃখ বাড়াইতেছি পদে পদে, সেটাই তো অজ্ঞতা। নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, আমি কি দুঃখ বাড়াইতেছি না কমাইতেছি? নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। তো প্রশ্নই তো করে না কেউ। যা হোক, আলোচনা দীর্ঘায়িত করবো না। অবিদ্যা মানে অজ্ঞতা। লৌকিক এবং লোকোত্তর উভয় ক্ষেত্রে অজ্ঞতার কারণে আমরা দুঃখ ভোগ করি, অশান্তি ভোগ করি। সুতরাং অজ্ঞতা দূরীভূত করতে হলে বিদ্যা উৎপন্ন হইতে হবে, জ্ঞান উৎপন্ন করতে হবে। তাহলে এর থেকে মুক্তি ছাড়া উপায় নাই। আর জ্ঞান তো এমন হবে না, ধ্যান ছাড়া তো জ্ঞান উৎপন্ন হবে না। ধ্যানের তো খবর নাই। সেটাই তো আমাদের ধ্যান, যে দুঃখ মুক্তির পথ, প্রজ্ঞা উৎপন্ন হবে, সেটা না জানাই তো অবিদ্যা, অজ্ঞতা। সাকারের চর্চা দিয়ে তো কোনদিন নির্বাণ আসবে না, নিরাকারের চর্চার মাধ্যমে একদিন নির্বাণ আসবে, সেটাই তো জানতেছি না, সেটাই তো অজ্ঞতা। যা হোক, আমাদের বিয়ারে নিরাকারের চর্চার অনুশীলন করে সাকারের চর্চা থেকে উত্তীর্ণ হইতে হবে, এইটাই। আর সবকিছু আপনার মনের অশান্তি, শারীরিক অশান্তি, রোগ ব্যাধি, শুধু নিজেকে নিজে প্রশ্ন করুন, আমার তো আগে এটা ছিল না, এখন কেন হইলো? আমার এই রোগ তো আগে এখন কেন? এই কেনটা নিজে চিন্তা করেন, যে কারণ হচ্ছে সেটা বাদ দেন, এমনি রোগ চলে যাবে। এগুলো কথা। আমি আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ আলোচনা করে যে পুণ্য হয়েছে, যে জ্ঞান হয়েছে, এই পুণ্য জ্ঞানের প্রভাবে আমাদের মিথ্যা দৃষ্টি বান্ধনা দূরীভূত হোক, অজ্ঞতা দূরীভূত হোক, বিদ্যা উৎপন্ন, জ্ঞান উৎপন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস করুক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। সাধু, সাধু, সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। এতে আমাদের অনেক অজানা বিষয় সম্পর্কে জ্ঞাত হলো। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু
এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধু। অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে ভেনিজুয়েলায় 7.5 মাত্রা ভূমিকম্পে অনেক লোক মারা গেছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের যারা মারা গেছেন তাদের চিত্তের উদ্গতি কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। নমস্কার। সাধু সাধু, আপনি কোন জায়গার ভূকম্পের কথা বললেন? ভেনিজুয়েলায়। ভেনিজুয়েলা? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি ITSS এর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ভেনিজুয়েলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে লোকেরা, কেউ আহত কেউ নিহত হয়েছে, সবার জন্য, সবার মঙ্গল কামনায় আমি সবার পক্ষ থেকে জল উৎসর্গ করছি, পুণ্যদান উৎসর্গ করছি। ভন্তে সংসারো কান্তারো দুঃখ মোচনাতায় নিব্বান সচ্চিকরণাতায় ইমানি কুশল কম্মানি সমাদায়িত্বা ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নমে উদকং বট্টং যথা নিম্নং পবর্ততি এবমেবৈতো দীন্নাং পেতানাং উপকাপ্পতো যথা বারিবহ পুরা পরিপুরন্তি সাগরং এবমেবৈতো দীন্নাং পেতানাং উপকাপ্পতো अत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्टा च भूमाठा देवनागा महीधिका पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमिना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावो निब्बानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आशवक्षय वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। সাধু। পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে যদি কারো কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে আমরা পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহোদয়া দিদি। সঙ্গে সঙ্গে হ্যাঁ দিদি। যাই হোক, আমি প্রথমে মহাকারণিক তথাগতকে শ্রদ্ধা বন্দনা জানাচ্ছি এবং আমাদের বড় ভান্তে দিকপাল ভান্তেকেও বন্দনা জ্ঞাপন করছি, সঞ্চালক ভান্তে, আজের উপদেশক ভান্তে এবং আর যারা রয়েছেন জুমে, শ্রমণ আর ভিক্ষু সংঘ, সবাইকে আমি বন্দনা জ্ঞাপন করছি এবং জুমে উপস্থিত আমাদের ধর্মপ্রাণ সব ভাই বোনেদের আমি মৈত্রী দান করছি। ভান্তে আজ অবিদ্যা নিয়ে চর্চা করেছেন। যদিও ভান্তের মূল উদ্দেশ্য একটাই হয়, নির্বাণ সাক্ষাতের ব্যাপার নিয়ে উনি বলে থাকেন। তো উনি
সর্বদাই ভালোই বলে থাকেন, খুব পুঙ্খানুপুঙ্খভাবে তার বিচার বিশ্লেষণ দ্বারা ইয়ে করেন, বা মানে উনি বলেছেন বর্তমানকে নিয়ে থাকাটাই সবচেয়ে শ্রেয়, ভালো। কিন্তু আমি বলতে চাইছি ভান্তে, আমরা গৃহীরা সবকিছু নিজেকে নিয়েই তো ভাবতে বা থাকতে পারি না। মানে ঘরেরও এমন পারিবারিক অশান্তি বলুন, যাই বলুন, এমন তৈরি হয়ে যায় কখনো কখনো নিজেকে সামলানো অনেকটা মুশকিল হয়ে যায়। শান্ত থাকাটা দূরের কথা। তো বাকি উনি খাওয়া দাওয়া নিয়েও বলেছেন, সেটাও খুব সুন্দর বলেছেন। কাঁচা খাবার জিনিসটা কাঁচা খাওয়াই উচিত, আর তেল মশলা যত কম খাওয়া যায় সেটাই ভালো। আর দৈনন্দিন জীবনেরও ভালো বলেছেন, সকালে ঘুম থেকে ওঠা, রাত্রে সময় মতো ঘুমিয়ে পড়া, এগুলো। কিন্তু ভান্তে, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি, ঘুম অনেক সময় দেখা যায় ঘুম আসেই না, ঘুম আসছেই না, তখন কি করা উচিত? ঘুম এমন জিনিস, এটা আপনি জোর করে আনতে পারবেন না। হ্যাঁ ভান্তে। ওষুধ খাইয়া ওষুধ খাইয়া ঘুমানো এটা আর এক ব্যাড ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস। হ্যাঁ। তো ঘুম শরীরে যখন প্রয়োজন আসবে, তবে আপনি ঘুমাইতে গিয়া আপনি শ্বাস প্রশ্বাসকে অনুভব করে স্মৃতি করেন, এইটাই হুম। একমাত্র পথ, আর কোনো পথ নাই। হ্যাঁ ভান্তে, আমি এই জিনিসটা অনেকবার করেছি, ফলও পেয়েছি, কিন্তু মনে হচ্ছে যেন সেই জিনিসটাও হ্যাবচুয়াল হয়ে গেছে। উম, ধ্যানটাও ঠিক মতন লাগতে চায় না, ওর মনের মধ্যে ওটাই ঘুরতে থাকে। আজকে পরিবারে এমন একটা ঘটনা ঘটলো, বা এই হলো সেই হলো, বারবার মনটা চঞ্চল হয়ে যায়। আপনি আপনি শোনেন, আপনাকে বুঝতে হবে এই যে অবিদ্যা, অজ্ঞতা। হ্যাঁ আপনি তো জানতেছেন না আপনার মনের ভিতরে যে পারিবারিক চিন্তা আসছে বা চঞ্চল হচ্ছে, আপনি সেটা জানতে হবে। তো আমার মনের ভিতরে এই মুহূর্তে পারিবারিক মানে চিন্তা, বা ওই কোন সময় কি হয়েছে, চিন্তা উৎপন্ন হচ্ছে, সেটাই জানুন। সেটাই তো কাজ, বর্তমান মুহূর্তে তো সেটাই কাজ। এটা তো ধ্যান। ধ্যান তো হ্যাঁ। আলাদা কিছু না। আপনার মনের মধ্যে এখন চিন্তা উৎপন্ন হয়েছে ঘরের, সেটা জানুন। আর আমরা কেন ক্রোধান্বিত ঝগড়া করি, বিবাদ করি? কারণ আমরা কর্ম কর্ম বলে জ্ঞান নাই। আমাকে বুঝতে হবে, আমি যে ওনার সাথে রাগারাগি করতেছি বা ব্যবহার করতেছি, ঝগড়া করতে, এর পিছনে আমার আবার সংস্কার হয়ে যাচ্ছে। এই সংস্কারটা আমার আবার পরবর্তীতে আবার জন্মের হেতু হবে, এইটা শত্রুতা থাকে। এটা তো এই জ্ঞান নাই। তো এই জ্ঞান না থাকাই তো অজ্ঞতা, অবিদ্যা। এটা আপনাকে জানলে তখন আপনি সহ্য হবে। আর যখন যে মুহূর্তে যেটা আসে সেটাই জানুন, সেটাই জানুন, এটাই। ঠিক আছে ভান্তে, আরো চেষ্টা করব এইভাবে। কিন্তু আপনি যা যা অবিদ্যাকে নিয়ে বলেছেন, আমার এগুলো তো আছেই আছে, এটা তো ঠিক কথা, কিন্তু বর্তমান সমাজে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অবিদ্যা যেটা আমি বুঝতে পারছি বা আমার মনে হচ্ছে, সেটা হলো এই যে সরকার বলুন, ইয়া ধর্মীয় গুরু বলুন, যেই বলবে বলুন, এই যে বড় বড় মন্দির মসজিদ তৈরি করা, তারপর সেটা না করে যদি তার পরিবর্তে রাজ্যে বড় বড় উন্নত হাসপাতাল, স্কুল, কলেজ, শুদ্ধ আবহাওয়া, পানীয় জল ব্যাপারে দৃষ্টিপাত করে সরকারের, সেটা উচিত। কিন্তু সরকার সেটা করছে না। এটাও একটা অনেক বড় সমাজের জন্য, মানুষের জন্য মানে কুদৃষ্টি বলুন, এই অজ্ঞতা বলুন, আমার তো এটা মনে হয় ভান্তে, ঠিক না? আপনাদের ভারতবর্ষের মধ্যে যত বড় বড় মন্দির বানাইছে, কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে, এই হ্যাঁ, টাকাগুলো যদি সমাজ সেবামূলক কাজে ব্যবহার করতে, মানুষের উপকারে তো। আর এইসব মন্দিরের ভিতর মিথ্যাদিশি ভ্রান্ত ধারণা চর্চা হচ্ছে। সেটাই তো বলছি, সেটাই বলছি, সব জায়গায় হচ্ছে এই যে অন্যান্য। শোনেন, এইটা না, এই যে মনে করেন কেউ প্রাণীকে ছেড়ে দিয়ে অবদান করে ধর্ম করে, আবার প্রাণীকে হত্যা করে ধর্ম করে, হ্যাঁ, কোনটা যে সঠিক এটা জানেন না, এটাই তো অজ্ঞতা, এটাই তো অজ্ঞতা। ঠিক ঠিক, একদম ঠিক। যাই হোক ভান্তে, আপনি, আপনার দীর্ঘায়ু হোক, আর সবচেয়ে বড় আপনি সুস্থ থাকুন, এই বলে আমি আমার অভিমত এখানে সমাপ্ত করলাম। বন্দনা ভান্তে। শোনেন, আমার সাধু। শোনেন, আমার বয়স এখন 75। আমার কিছু জ্ঞান আছে বলি, খাদ্য জ্ঞান আছে বলি আমি এখনো কোনো ধরনের রোগের ওষুধ খাই না। কিন্তু হুম। আমার পিছনে ডায়াবেটিস, প্রেসার বা হার্টের এগুলা ঘুরতেছে,
আমি পাত্তা দিচ্ছি না, যেহেতু আমার কিছু জ্ঞান আছে, না হলে জ্ঞান না থাকলে আমার কয়েক রকমের ওষুধ খাওয়া লাগবে এই বয়সে। হ্যাঁ, সেটা ঠিক। আপনি একা আছেন তো ভান্তি, তার জন্য আপনি এটা করতে পারছেন, কিন্তু পরিবারে থেকে এটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, চেষ্টা করবো তবু। বন্দনা ভান্তে। পূজনীয় ভান্তে, আমার একটা জানার বিষয় ছিল, অনুমতি প্রার্থনা করছি। বলেন। একজন অতিথি আসলে সম্মান রক্ষার্থে আমরা জেনেও প্রাণী হত্যা করি। এখন এতে কি প্রাণী হত্যাকারীর জ্ঞান থাকে? আপনি প্রথম কথা হইলো, আপনি যে প্রাণীকে হত্যা করতেছেন, এই প্রাণী হত্যার কারণে কি কর্মফল ভোগ করতে হবে এই জ্ঞান তো আপনার নাই। এইটাই তো অবিদ্যা। এই কর্মের পরিণতি কি হবে? আপনি তো ওই সামাজিক লৌকিকতাকে বড় মনে করতেছেন, নরকে গিয়ে যে দুঃখ ভোগ করবেন সেটা তো আপনি বড় দেখতেছেন না। আপনার কাছে নরকের ভয় নাই, ওই সমাজের ভয় আছে, সেটা তো সমস্যা। আপনাকে জানতে হবে, আমি যে এই অতিথি সেবা করতে গিয়া আমি যে প্রাণী হত্যা করতেছি, এর পরিণতি কি হবে? হ্যাঁ, তার খেসারত কি হবে সেটা তো আপনি জানতেছেন না। হিন্দুরা কি করছে, সারা জীবন নিরামিষ কাজে তাদের জীবন চলে না, অতিথি চলে না। আর আমাদের বড়ুয়াদের এই যে রাক্ষিসাখানা দুনিয়ার সবকিছু, হ্যাঁ, এ, আর এই হত্যা হত্যা কখন করে? যখন আপনার কর্ম হলে জ্ঞানের অভাব, সেই জন্য তো আপনি হত্যা করতেছেন। মানে না, হত্যা না করলে তো আমার আতিথেয়তা রক্ষা হয় না। আর বললাম তো, ওই যে আপনার আত্মীয়তার ভয় আছে, নরকের ভয় নাই, সেটাই তো সমস্যা। আহ, সাধু সাধু, বন্দনা মান থেকে এখন অভিমত ব্যক্ত করবেন সম্মানিত উপাসক অপূর্ব মিত্র বড়ুয়া মহোদয় দ্বারা। নমস্কার দাদা। নমস্কার। তথাগত বুদ্ধকে বন্দনা জানিয়ে আইটিএসএস প্ল্যাটফর্মের সকল ভিক্ষু সংঘকে বন্দনা। আইটিএসএস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা মেধান্তা সহ সকল কর্মকর্তাকে শুভাশিস এবং আজকের দেশপ্রান্তে কে বন্দনা বলতে। মঙ্গল হোক। আচ্ছা, আমার কোয়েশ্চেনটার প্রবিদ্যার একটা কোয়েশ্চেন করছেন। বলছেন যে ভেনেজুয়েলায় যে দুর্ঘটনা হয়েছে, তাদের চিত্তের ঊর্ধ্বগতি কামনা করে প্রার্থনা, এ তো কতটুকু সত্যতা আছে বলতে? এইটার মধ্যে আমি মানে সোজা কথা, এইসব কথার মধ্যে আমি আমি উদ্যোগতি কামনা করতেছি, আর আমার কামনা উদ্যোগতি হবে, এইটা আর একটা অবিদ্যা। যার যার কর্মফল সে ভোগ করবে। না, এটাকে তিনি তিনি তো মৃত্যুবরণ করেছেন, যারা আহত হয়েছেন তাদের চিত্ত, যারা আহত হয়েছেন তাদের চিত্তে বিক্ষিপ্ত চিত্ত, আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের চিত্তই নাই, চলে গেছে, মানে ইহ জগতে কোনো ইয়ে নেই। এই সম্বন্ধে কিছু যদি বলেন। না, এই সম্বন্ধে আমার কথা হলো যে প্রত্যেকে স্ব স্ব কর্মফল ভোগ করে, আর কারো আশীর্বাদে পুণ্যদান করে যে সে রক্ষা পাবে, সেই ধর্ম সেই সম্পর্কে আমার আই এম নট কনফার্ম। আমি এটার মধ্যে কোনো কনফার্ম নাই বা আমি নিশ্চিত নাই। হ্যাঁ, এটা হলো মাইন্ড স্যাটিসফ্যাকশন। এটা একটা করুণা পরবশ হইয়া একটু তার জন্য পুণ্য দান করা আর কি। এবং বুদ্ধ কি এইভাবে ত্রিপিটকে লেখা আছে যে পুণ্য দান করলে সে রক্ষা পাবে। প্রত্যেক অত্যাহি অত্যানা তো কুই না তো পরশে, নিজে নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নাই। তাহলে আমার পুণ্য দানে সে মুক্তি পাবে, তাহলে তাতে আর কর্মফল ভোগ করা লাগবে না। তাহলে তো সহস্র কর্মফল ভোগ থেকে মুক্ত হবে, এইরকম তো বুদ্ধের দর্শনে নাই। আমি এগুলো আমার বিশ্বাস হয় না, এটা লৌকিকতা চলতেছে। হ্যাঁ, ঠিক আছে বলতে, ওই যে আমি যেটা বলছিলাম, যারা আহত হয়েছেন গুরুতর,
ওনারা তো চিত্তে বিক্ষিপ্ত চিত্ত, ওই চিত্তের মধ্যে কি ঘটতেছে, তার বেদনা কি এখানে করতে মনে হচ্ছে। করেন মনে করেন হসপিটালে একটা রুগী গেছে, কষ্ট ভোগ করতেছে, আপনি তাকে পুণ্য দান করে একটা সামনে তার একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন হইলো আমাকে পুণ্য দান করছে, এই মানসিক শান্তিটা হয়তো তার একটু হয়তো শান্তি লাগবে এইটুকু। না, এটা চিত্তের পরিবর্তন আসে তো, কিছুটা হইলো আসে। না, আপনি যেটা বলছেন এটা না, আসলে যারা গুরুতর অসুস্থতা, তাদের বেদনা, যে বেদনা নিয়ে থাকবেন না চিত্ত নিয়ে ভাববে, এক। দ্বিতীয়ত হলো যারা মৃত্যুবরণ করে ফেলছে অলরেডি, তাদের তো চিত্ত চৈতসিক বলতে কিছু নাই এখানে। ইয়ে হয়ে গেছে, কি বলে যে পুনর্জন্ম বা এই, জন্ম নির্ধারণ হয়ে গেছে, বা ওনার যেখানে পথ ওইখানে তো চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা যে বলি যে চিত্তের ঊর্ধ্বগতি কামনা, আমরা পুণ্য দান করি তার উদ্যোগতি কামনা করতেছে, আমার কামনাতে তার উদ্যোগতি হয়ে যাবে। এটাই আর কি। এটা ঠিক এটা আছে, এটা আমার হিসাবে মিলে না। ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা। মঙ্গল হোক। উপস্থাপক মহাশয়, বন্দনা মানতে এখন অভিমত প্রকাশ করছেন কলকাতা থেকে ধীমান বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। আজকের সদ্ধম আলোচনায় অংশগ্রহণে ছিলেন পরম পূজনীয় ভান্তে আজ বুদ্ধের আদর্শ শিক্ষা অবলম্বনে ITSS এর মাধ্যমে আমাদের ধর্মদান করলেন। আমরা ভান্তের প্রতি কৃতজ্ঞ বন্দনা জানাই। ভান্তে আজকে যেই সব আলোচনা করলেন ধর্মের বিভিন্ন দিক দিয়ে, অবিদ্যা, অজ্ঞানতা, এগুলো আমরা অনেক কিছু জানলাম। প্রতিনিয়ত ভান্তে আমাদেরকে এইসব কুশল পথের দিশারি হিসাবে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমরা কতটুকু এগুলো মানছি বা অনুশীলন করছি সেগুলো আমাদের বিবেচনার বিষয়। ভান্তে আমাদেরকে বিভিন্ন আলোচনার মাধ্যমে জানালেন দুঃখের কারণ কি সেটাকে আমাদের জানতে হবে, এবং সংস্কারের কারণে জন্ম হয়, বিভিন্ন আলোচনা করলেন এরকম, এবং জন্মরোধ কি উপায় করা যায়, এবং অবিদ্যা অজ্ঞানতার কারণেই জন্মান্তর বেড়েই চলেছে। এবং ভান্তে আরো জানালেন যে আমরা মুঠো মুঠো ওষুধ সেবন করি, সকল অবিদ্যার কারণে আমাদের এই ওষুধগুলো খেতে হয়। আমরা কেন এত ওষুধ খাবো, বা এসব দুঃখের কারণ কি, এবং কি ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন। প্রতি মুহূর্তে প্রতি সময় ভান্তেজি আলোচনা করলেন, এইসব আলোচনা খুবই দুর্লভ। আমরা এইসব আলোচনা পরবর্তীতে আরো যদি রেকর্ডিং এর মাধ্যমে আরো পুনর্বার বারংবার যদি এগুলো শ্রবণ করি আমাদের লাভ হবে। ভান্তে আমাদেরকে জানান যে আনাপানের মাধ্যমে যে কোনো অকুশল লোভ দেশ মোহ যে কোনো কিছুতেই আমরা ওগুলো থেকে মুক্ত হতে পারবো। তো ভান্তে যেগুলো আলোচনা করলেন, আনাপান আমাদের খুবই অবশ্যম্ভাবী। আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেক জীবনে মাঝে মাঝে যদি আনাপান অনুশীলন করি আমাদের প্রতিক্ষণে লাভ হবে, এবং বিভিন্ন অবিদ্যা অজ্ঞানতা থেকে আমরা এগুলো এগুলো হতে দূরে থাকতে পারবো। ভান্তে জানালেন যে বিভিন্ন দুঃখের কারণেই অবিদ্যা অজ্ঞানতা। তো এই অজ্ঞানতা অবিদ্যা কেন হয়, কি কারণ হয়, সেগুলো আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি না, শুধু আমোদ প্রমোদ বিভিন্ন আনন্দ এবং মিথ্যা দৃষ্টির মধ্যে আমরা জর্জরিত থাকি। তো ভান্তের এইসব কথাগুলো যদি আমরা মাঝে মধ্যে অবসর সময় যদি একটু মনে মনে এগুলো ধারণ করি, ভাবি ও অনুভূতি মাধ্যমে যে এগুলো কেন এরকম দুঃখ কষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হচ্ছে এবং এখনো হচ্ছে, এবং বিভিন্ন মানসিক থেকে আমরা ভোগান্তি, এসব মানসিক ভোগান্তি কেন। তো ভান্তে এগুলো অনেক খুঁটিনাটি বিস্তারিত ধর্মের অনেক আলোচনা করেন, খুবই অমূল্য কথাগুলো আমরা যদি প্রতিনিয়ত এগুলো মানার চেষ্টা করি, এবং তাহলে আমাদের মনুষ্যত্ব জীবন সার্থক হবে। তো ভান্তের আজকের আলোচনা খুবই মূল্যবান, আমরা চেষ্টা করবো এইসব
কথাগুলো যেন প্রতি মুহূর্তে মানি এবং দৈনন্দিন জীবনে সঠিকভাবে পর্যালোচনা এবং বিবেচনার মাধ্যমে দৈনন্দিন জীবন প্রতিবিত্ত করতে পারি এবং যেন প্রতি মুহূর্তে সজাগ সচেতনতা এবং বর্তমান নিয়ে যদি থাকতে পারি তাহলে আমাদের লাভ, বর্তমান নিয়ে থাকলেই আমাদের ভবিষ্যৎ এবং অটোমেটিক্যালি শুভ হবে। আমরা বর্তমান না নিয়ে ওই বৃথা আমরা সময় নষ্ট করি, অতীতে কি হয়েছে ভবিষ্যতে কি হবে। তো ভান্তে প্রতিবারই আমাদেরকে বলেন বর্তমান নিয়ে থাকার জন্য। তো খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ কথা। ভান্তে প্রায় সময় বলেন যে আমরা আজকাল বিভিন্ন জায়গায় যে শিবির ধ্যান হয় আমরা কয়জনই বা অ্যাটেন্ড করি, যোগদান করি। এই ধ্যানে যাওয়ার জন্য ভান্তে আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেন। গত 16 থেকে 22 মার্চ চন্দনাইশ কানাইলালে ভান্তের 7 দিনের বিদর্শন ভাবনা করেছিলেন। তারপরে কিছুদিন অসুস্থ থাকাতে উনি আমাদের ITSS যোগদান করতে পারেনি, চোখের একটু চিকিৎসা চলছিল। তারপরে আমাদেরকে বহুভাবে সময় দিয়ে থাকেন। তো ভান্তের এই বয়সে যে আমাদেরকে এত আলোচনা করেন, এই দুর্লভ সময় এবং ভান্তের কথাগুলো যদি আমরা ঠিকভাবে শ্রদ্ধার সহিত মানতে পারি আমাদের জীবনে লাভ হবে এবং আমরা অন্যকেও শেয়ার করতে পারবো। পরিশেষে ভান্তের প্রতি আমাদের সকলের বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। সাধু মঙ্গল। সাধু সাধু সাধু। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদা। নামো তস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য ত্রিলোকপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদ ভারতীয় ষষ্ঠ শঙ্করের ভ্রান্ত চরণে। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকের প্রধান ধর্ম আলোচক ভ্রান্ত চরণে। সংযুক্ত সকল সংঘ শ্রবণ সংঘের চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভে সদর মানরাগে প্রত্যেকের প্রতি ITSS এর পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। যে সকল সদর মানরাগে বুদ্ধের 84,000 ধর্ম শ্রবণজনিত কুশল কর্মের মাধ্যমে নিজেরাই আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার সদর্ম প্রচারণা উদ্বুদ্ধ করতেছেন, প্রত্যেককে ITSS এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রধান ধর্ম আলোচক ভ্রান্তে ধর্ম দেশনার মাধ্যমে আমরা যে কুশল কর্ম সঞ্চয় করার নিজেরাই পুণ্যের কাছে প্রার্থনার অধিষ্ঠান পূর্বক নিজের স্বধর্ম শ্রবণ করেছি, এইটা আসলে অতীব দুর্লভ। এই দুর্লভ মানব জীবনে আমরা সবসময় যে বুদ্ধের বাণী শ্রবণজনিত কুশল কর্মের মধ্যে নিজেরা উদ্বুদ্ধ হচ্ছে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করার নিজেদের সে ধর্মীয় চেতনায় আমরা পূর্ণ কুশল কর্ম সঞ্চয় করতে যে তা অতীব দুর্লভ। মানব জীবন যতদিন আমরা বেঁচে থাকবো এই কুশল কর্মর মাধ্যমে যাতে আমরা বুদ্ধের চতুরার্য সত্য এবং আর্যাঙ্গিক মার্গে উপনীত হয়ে স্বধর্মজনিত কুশল কর্মে আমরা নিজেদেরকে পথ চলার অধিষ্ঠান করতে পারি, এই আহ্বান প্রত্যেকের মধ্যে চেতনা উৎপন্ন হোক, প্রত্যেকেই বুদ্ধ জ্ঞানী হোক। এই শ্রদ্ধা অভিনন্দন পূর্বক যারা সংযুক্ত হচ্ছেন তারা প্রত্যেককে উদ্বুদ্ধ করুন। আমি আমার জন্মান্তর দানাময় শিলাময় ভাবনাময় পূর্ণ কুশল কর্ম সকল প্রাণীর উদ্দেশ্যে দান করছি। প্রত্যেকেই বুদ্ধ জ্ঞানী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। বন্দনা ভান্তে। আমি সমাপনান্তে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশে বন্দনা জানাচ্ছি। আমাদের আশীর্বাদক ভান্তে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ প্রধান উপদেষ্টা ITSS এর এবং অন্য কোনো ভিক্ষু সংঘ যদি থাকে সবার উদ্দেশ্যে নতশে বন্দনা জানাচ্ছি। ITSS পরিবারক সবার প্রতি এবং যারা এতক্ষণ পর্যন্ত ধর্ম দেশনা শুনেছেন
সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের বুঝতে হবে অজ্ঞতা হচ্ছে সকল দুঃখের মূল। অজ্ঞতা মানে না জানা, জগতের সঠিক সত্য না জানা। যে মুহূর্তে যেটা উৎপন্ন হয় সে মুহূর্তে সেটা জানা না, অর্থাৎ বর্তমান মুহূর্তে কি ঘটতেছে সেটা না জানা অবিদ্যা। তো এই অবিদ্যা থাকলে বিদ্যা উৎপন্ন হবে না। বিদ্যা উৎপন্ন হলে অবিদ্যা দূরীভূত হবে, আর অবিদ্যা হচ্ছে সকল দুঃখের মূল। বিদ্যা হচ্ছে দুঃখ মুক্তির পথ। তো বিদ্যা উৎপন্ন করার চেষ্টা করুন, এই কামনা করি। পরিশেষে আমার জন্ম তোমার সঞ্চিত পুণ্যরা আসে। অতি সম্প্রতি ভূমিকম্পে বিভিন্ন জায়গাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, যে যেখানে আছে তাদের উদ্দেশ্যে পুণ্য উৎসর্গ করতেছি, কামনা করতেছি এই পুণ্য যদি তাদের কাজে লাগে, তারা যে যেখানে আছে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্তি নির্বাণের হেতু হোক, এই কামনা করতেছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু সাধু সাধু। বন্দনা আমাদের পূজনীয় ভান্তাকে বন্দনা, সবাইকে শুভরাত্রি। উপস্থিত সবাইকে নমস্কার। নমস্কার। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থিত থাকার জন্য। নমস্কার, নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।